খেজুরের গুড় বাঙালির ঐতিহ্যবাহী খাবার হলেও নানা প্রতিকূলতায় তা দিন দিন হারিয়ে যাচ্ছে। সাতক্ষীরায় কমে যাচ্ছে খেজুর গাছের সংখ্যাও। তবুও পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে কেউ কেউ এখনো খেজুরের রস থেকে তৈরি করছেন খেজুরের গুড়। অনেকেই চিনি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করায় আসল স্বাদ ও সুগন্ধের গুড় এখন আর নেই বললেই চলে। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী খেজুর গুড়। নানা কারণে খেজুর গাছ নিধনের ফলে কমে গেছে রসের পরিমাণ। তবে পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে জেলা সদর উপজেলার আঙারিয়া ইউনিয়নের ভাসানচর এলাকার দাতাপুর গ্রামের অনেকেই এখনো খেজুরের গুড় তৈরি করছে। কিন্তু খেজুরের রসের সাথে চিনি মিশিয়ে গুড় তৈরি করায় হারিয়ে গেছে আগের স্বাদ ও গন্ধ। আগে যে গুড়টা খাইতাম অনেক গেরানা ছিল, বর্তমানে যে গুড়টা খাই তার গেরানো নেই, কোনো স্বাদও নাই। খেজুর গাছ কমে যায়, গুড় কমে, আমাদের সংসার চলতে কষ্ট হয়। আগে গুড় হয়তো 20 কেজি 25 কেজি, এখন তাদের গুড় হয় 3 কেজি 4 কেজি। প্রতি কেজি খাঁটি খেজুর গুড় বাজারে বিক্রি হয় 300 থেকে 350 টাকায়। কিন্তু জেলার বাইরে থেকে আসা চিনি মেশানো ভেজাল খেজুরের গুড় ক্রেতারা কিনছেন 120 থেকে 150 টাকায়। এমন অবস্থায় শরীয়তপুরের গাছিরাও চিনি মিশিয়ে কম দামে রস বিক্রি করতে বাধ্য হচ্ছেন। মাদার গুড় চুরাই না বাজারে বিক্রি করে, তা ওগুলাই নিয়ে যেমন এই পাবলিকে রস ছাড়াই ওয়েদার চিনি দা যেমন মিঠেই বানায়। রস কম পরে কিছু চিনি চিনি দিয়ে আর কি কিনা বেচা করি। একসময় ইটভাটায় দেদারসের খেজুর গাছ পোড়ানোর ফলে গাছের সংখ্যা অনেক কমে গেছে। তাই গুড়ের পরিমাণ কমে যাওয়ায় এখন শীত মৌসুমে আগের মতো সচ্ছলভাবে সংসার চালাতে পারছেন না গাছিরা। ইটের বাড়ায় গাছ লেগে গেছে গিয়া, গাছ কাটতে রয়ে গেছে অনেক গাছ, আমাকে অনেক গাছের সংখ্যা কমে গেছে। এই ধরেন আমরা কোন রকম সংসার বাছাই, এই চিনি মিনিট একটু বেশি। খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ রক্ষায় কৃষি বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা শরীয়তপুরের গাছিদের। ডিবিসি নিউজ ডেস্ক।